এখন আছি আলিপুরদুয়ার স্টেশনে। জার্নি করতে চলেছি নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পদিক এক্সপ্রেস। শিয়ালদা থেকে রাত্রি 11:20 ছাড়ে, আর পরের দিন দুপুর 12:30 নাগাদ এসে পৌঁছায় কিন্তু নিউ আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে ছাড়বার টাইম বিকাল 5:40, পরের দিন সকাল 7:45 গিয়ে পৌঁছায় শিয়ালদা। নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা টোটাল 719 কিলোমিটার। এই ট্রেন যেতে সময় নেবে কিন্তু ওই 13 ঘন্টা 5 মিনিটের মতো। থার্ড এসে জার্নি করছি বলে স্লিপারটা দেখাবো তা হয়, চলো স্লিপারটাও দেখিয়ে দিই। স্লিপারটা তোমাদের একবার দেখিয়ে দিই। কোচের সম্পর্কে বলতে গেলে প্রথমে বলি, কোচগুলো যথেষ্ট পুরনো এবং যেমন নর্মালি থাকে 3x3, তিনটে আর দুটো সিট রয়েছে। এছাড়া রয়েছে প্লাগ পয়েন্ট, আয়না। এই হচ্ছে মোটামুটি সিট কনফিগারেশন স্লিপার ক্লাসে। এসিনের কথা বলি, জল টল কিন্তু মোটামুটি এখন পড়ছে, পরিষ্কার। বাথরুমটা যদি দেখাই, কত পরিষ্কার আছে, জলটা পড়ছে না কোনো কারণে। আর এই পাশে যদি বাথরুমটা দেখাই, পরিষ্কার বেশ আপাতত, জল টল সব ঠিকঠাক করছে। আর এবার জার্নি করছি কিন্তু থার্ড এসিতে। চলো থার্ড এসি তোমাদের ভেতরটা দেখাই একবার তোমাদের। থার্ড এসি আমার সিট এই যে। আর যদি বলি, এই যে তিনটে করেই আছে। আপাতত অন্ধকার বলে কেউ নেই, আমি একাই আগে ঢুকলাম, এবার জ্বালিয়ে দিলাম। এই হচ্ছে এখানে একটা আয়না, চাদর কম্বল সব কিন্তু বালিশ রয়েছে থার্ড এসি যেহেতু, একটা বড় ক্লাস। আর এখানে দেখে খাওয়ার জন্য আমার সিট ওইটা। আর ঠিক ওই জায়গাটা কিন্তু চার্জিং পয়েন্ট আছে ওই যে। আর এখানে রয়েছে এই যে কিন্তু কম্বল দিয়েছে, কোনো সমস্যা নেই থার্ড এসিতে, বালিশ কম্বল সব আছে। নিউ আলিপুরদুয়ার ছাড়ার পর কিন্তু টোটাল 11টা স্টপেজ পরে আমরা কি পৌঁছাবো শিয়ালদা। 12377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার, আর 12378 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পথিক এক্সপ্রেস। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যেবেলায় ছাড়ে এখান থেকে। আর এই পথিক এক্সপ্রেস কিন্তু 2009 সালে 4 অক্টোবর তার যাত্রা শুরু করেছিল। বাঙালি কবি সুভাষ মুখোপাধ্যায় পথিক বই থেকেই কিন্তু এই ট্রেনের নাম হয় পথিক এক্সপ্রেস। আর যদি ভাড়ার কথা বলি, আমার কিন্তু 1100 টাকা পড়েছে থার্ড এসিতে, স্লিপারে কিন্তু 420, সেকেন্ড এসিতে পড়বে 1550, আর ফার্স্ট ক্লাসে 26-এর মতো। আর তোমরা হয়তো অনেকেই নিউ জলপাইগুড়ি থেকে উঠতে পারো। নিউ জলপাইগুড়িতে কিন্তু এখান থেকে যাওয়ার সময়, অর্থাৎ নিউ আলিপুরদুয়ার থেকে যাওয়ার সময় 8:30 টাইমিং আছে, ছাড়ার টাইমিং 8:40। এটা কিন্তু পাক্কা 5:40। আর আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ আলিপুরদুয়ার স্টেশন। নিউ আলিপুরদুয়ার দেওয়া উচিত আর এসি 1। এই প্রসঙ্গে বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্রকার প্যান্ট্রি কার নেই। সবথেকে ভালো হবে তোমরা হয় ক্যারি করো, না হলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ক্যারি করে নিতে পারো। থার্ড এসি, এই বালিশ, দুটো চাদর, সাদা চাদর, আর এটা কম্বল। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে থার্ড এসিতে কম্বল দেয় কিনা, চাদর দেয় কিনা, সব দেয়। নিউ আলিপুরদুয়ার থেকে মাত্র 8 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছলাম নিউ কোচবিহার। আর স্টেশন পুরো ফাঁকা, ওই লোক যা ওঠা সব উঠবে এনজিবি দেখে। এনজিবিতে টাইম তোমাদের বললাম 8:30।
তো নিউ আলিপুরদুয়ার থেকে প্রায় 146 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আর নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি ঢুকছে ট্রেন। তো নিউ আলিপুরদুয়ার থেকে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি আর ট্রেন আমাদের 10 মিনিটের মতো লেট রয়েছে। গন্তব্যস্থল শিয়ালদা, স্টেশনে বেশ ভিড়। ওয়েলকাম টু এনজেপি স্টেশন নিউ জলপাইগুড়ি। আমরা এসে পৌঁছলাম কিন্তু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর কিছু খাবার টাবার খাওয়া থাকলে এখান থেকে কিনে নিতে পারো। খাবার টাবার এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। রাত্রি মোটামুটি 15টার এই 9:30টার স্টেশন এনজেপি। খাওয়া দাওয়ার এইখানটায় কিছু পাওয়া যাচ্ছে না, আগে কয়েকটা দোকান আছে, তো চাইলে এখানে নিতে পারো। আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। রাতে খুব একটা ভারী খাবার খাই না, তোমরা জানোই। তো এখন ঘড়িতে 9টা বাজে যায়। আর এখানে আমাদের 10 মিনিটের হল্ট রয়েছে। তো হল দেওয়ার পর আমরা কিষানগঞ্জ হয়ে পরপর পৌঁছে যাবো কিন্তু শিয়ালদা। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। ট্রেন ছেড়ে দিল কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন। আমি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে একটা প্রবলেম হচ্ছে, কোনো খাবারের দোকান নেই। এটা একটা বড় সমস্যা। আর এখানে এই 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ভালো ভালো ট্রেনগুলো দাঁড়ায়। আমি জানি না কেন, যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো খাবার দোকান নেই, এটা খুবই সমস্যা মনে হয় আমার। আমরা বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আবার আসা হবে এই মাসের শেষে। থার্ড এসি বাথরুমের যদি বলি, এই হচ্ছে থার্ড এসি বাথরুম। আপাতত ওই ছোটো ছোটোই আছে, কতক্ষণ থাকবে জানি না, দেখা যাক।